যেখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড নেই বা আমি যে জিনিসগুলো জানি না সেটা নতুন করে লার্ন করার যে মেন্টালিটি এবং সেটা অ্যাচিভ করার জন্য যে হচ্ছে রেজিলিয়েন্স দরকার, এইটা কিভাবে মাস্টার করা যায়? আচ্ছা, এইটার জন্য যখন দেখেন আমি 2013 সালে এখানে এসেছি, তখন আমার কাছে কিন্তু অনেক কিছু নাই ছিল। নাইগুলো দু একটা বলি। সেটা হলো, ধরেন আমি 14,500 টাকা স্যালারি পেতাম। আমার একটা বেবি ছিল, 14 মাসের ছেলে। তো সেই ছেলেকে নিয়ে আমি ঢাকায় তখন শিফট করি। ঢাকায় শিফট করার পর আমার 9,000 টাকার মতো আমার ঘর ভাড়া দিতে হতো। বাকি যেই টাকাটা থাকে 5,500 টাকার মতো মেবি, তো এই যে টাকাটা থাকে এই টাকাটা দিয়ে আমার কিন্তু মানে ঢাকা শহরে মানে বসবাস করা খুবই কঠিন ছিল অনেক। তারপরে আমার কোনো ল্যাপটপ ছিল না যেটা আমি বাসায় মানে কাজ করব, ইয়ে করব। তো আমি আসলে এই নায়ের দিকে কখনোই ফোকাস ছিলাম না। আমি যে ঠিক আছে, আমাকে যেহেতু স্যার এখানে নিয়ে আসছেন, এই টিমে দিচ্ছেন, তাহলে এখানে আমাকে বেস্ট পারফর্মার হতে হবে, এখানে আমাকে কাজ করতে হবে। তো তখন আমি কি করি, ওই সময়ে আমি দেখেছি যে তাহলে এটা আমি কিভাবে শিখতে পারবো। কারণ 2013 সালে তখন এই এত মানে ইউটিউবেও এত রিসোর্স ছিল না, তারপরে এত যারা এখন বর্তমানে যে ইনস্টিটিউটগুলো হয়েছে বা যারা ট্রেনিং সেন্টার হয়েছে এইগুলো কিন্তু ছিল না। তো আমার কাছে একটাই রিজন ছিল যে না, আমাকে শিখতে হবে এবং করতেই হবে। তো তখন আমি কি করি, আমার ওইখান থেকে আমি তখন 18,000 টাকা আমি দিয়ে, আমার এক বড় ভাই ছিলেন, সেই বড় ভাইকে আমি মানে অনেকভাবে রিকোয়েস্ট করে ইয়ে করে সেই বড় ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ সেই বড় ভাই যদি আমাকে আজকে মানে ওই দিন যদি ওই সময় ওই লিসেনটা না নিত, 18,000 টাকাটা বড় কথা না, কিন্তু বড় কথা হলো তিনি আমাকে শিখাইছেন, ঠিক আছে। আর ওই মানুষটাকে খুঁজে বের করাটাও কিন্তু আমার মানে একটা দায়িত্ব ছিল, ঠিক আছে। কারণ এই জিনিসটা আপনাকে আসলে কোন ওয়েতে আপনি ইয়ে করবেন, সেটা আসলে আপনাকে অন্য কেউ আসলে গাইড করতে পারবে না। হ্যাঁ, আপনাকে অন্য কেউ মোটিভেট করতে পারবে, কিন্তু বাট আপনাকে আপনি কোন ভাবে আগাবেন, আপনার মানে চাওয়াটা কতটুকু স্ট্রং, তার উপরে নির্ভর করবে যে আপনি ইয়ে করবেন। এখন দেখেন 14,500 টাকা স্যালারি পেয়ে এইভাবে মানে সংসারে মানে কষ্ট করে চলে ওই সময়ে 18,000 টাকা বের করাটা কিন্তু মানে সো টাফ। এমনকি ওই টাকাটা আমি কিন্তু ইনভেস্ট করেছি কিন্তু আমার লাইফে। তো দেখেন এখন আমরা কি করি, আমরা স্টুডেন্ট লাইফে আমরা ভার্সিটিতে যে পড়ালেখা করি ইয়ে করি, আমাদের অনেকগুলো না মানে মিসকনসেপ্ট আছে। সেটা হলো যে আমরা ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করলেই আমরা মনে করি যে আমাদের পড়ালেখা শেষ। কিন্তু ভার্সিটি কিন্তু আসলে পড়ালেখা মানে শেষ করে দিল না, আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিল, ঠিক আছে, যে আপনি রেস্ট অফ দ্য লাইফে আপনি কিভাবে চলবেন তার একটা গাইডলাইন, আপনি জিনিসগুলো মানে জানলেন, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিল আপনাকে।